রাজ্য স্তরে ছবি আঁকা প্রতিযোগিতায় সফলভাবে উত্তীর্ণ হয়ে বাঁকুড়ার নাম উজ্জ্বল করল ছাতনার মেয়ে অন্বেষা। এবার সমগ্র শিক্ষা মিশনের রাজ্যব্যাপী কলা উৎসব 2024-এর ভিজুয়াল আর্টস বিভাগে রাজ্য স্তরে দ্বিতীয় হল ছাতনা ব্লকের ঝাঁটি পাহাড়ি এলাকার মেয়ে অন্বেষা রক্ষিত। সম্প্রতি কলকাতা সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্কুল শিক্ষা দপ্তরের রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান অধিকার করে। অন্বেষার ছবি আঁকার বিষয় ছিল মাটির ঘরে মাটির মা, অর্থাৎ বাঁকুড়ার আদিবাসী সম্প্রদায়ের পরিবারের বাড়ির সাথে আদিবাসী নৃত্য ধামসা মাতনের এক দৃশ্য। আর এই অভিনব ভাবনায় আসে সাফল্য ছাতনা ঝাঁটি পাহাড়ি প্রীতি কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী অন্বেষা। পরিবারের পাশাপাশি খুশির হাওয়া তার স্কুল এবং গোটা এলাকা। এদিন অন্বেষার মা শম্পা রক্ষিত জানান, মেয়ে 4 বছর বয়স থেকে ছবি আঁকা শুরু করে। আজ মেয়ের এই সাফল্য পাওয়া আমার খুশি। অন্বেষার অঙ্কন শিক্ষক দিব্যেন্দু কুণ্ডু বলেন, অন্বেষার ছবি আঁকার প্রতিভা প্রথম থেকে। আমরা তার মধ্যে শিল্পসত্তার আভাস পাই। আগামী দিনে সে আরো এগিয়ে যাবে এই আশা রাখি। অন্যদিকে এদিন অন্বেষার স্কুল ঝাঁটি পাহাড়ি প্রীতি কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিনী প্রতিহার বলেন, অন্বেষার এর আগে জেলা স্তরের কলা প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। এবার রাজ্য স্তরে দ্বিতীয় হওয়ার আমরা গর্বিত। তবে এত সবের মধ্যে অন্বেষার ইচ্ছা ভবিষ্যতে সেই ছবি আঁকা নিয়েই প্রতিষ্ঠিত হতে চায়। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, বেঙ্গল স্টার নিউজ। আপনার মেয়ে এই যে রাজ্য স্তরের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে, কি বলবেন, কেমন লাগছে? আমি তো মা হিসাবে খুবই গর্বিত। তো যাই হোক, গত 15 এবং 14-15 নভেম্বর যে কলকাতা যে যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেকে যে জাতীয় কলা উৎসব অনুষ্ঠিত হলো, তাতে মেয়ে চান্স পেয়েছিল। তো সেখানে রাজ্য স্তর থেকে দ্বিতীয় পজিশন পেয়েছে। তো ও ছোটোবেলার থেকেই আঁকার দিকে একটু বেশি নেয়। আমরাও তাকে সেইভাবেই ওকে ইন্সপিরেশন দিয়েছি যে যেন ভালোভাবে আরও এগিয়ে যেতে পারে, সুযোগ করে দিয়েছি। তো সকলের আশীর্বাদ এবং ভালোবাসার মাস্টারমশাইদের। আচ্ছা, প্রথাগত শিক্ষার থেকে বেরিয়ে মেয়ে রাজ্য স্তরে সেকেন্ড হয়েছে, তো সেক্ষেত্রে তো একটা ভালোবাসা বা গর্বের বিষয় থাকে, কি বলবেন? মানে আনন্দ তো হচ্ছেই, গর্ব ভালোবাসা আছেই। তো এটা ভালো যে এই বয়সেও বুঝতে পেরেছে যে প্রথাগত শিক্ষা থেকেও বেরিয়ে আরও কিছু করা যায় এই সময়ের মধ্যেই। তো ওরও ইচ্ছা, আমাদেরও ভালোবাসা, ওকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট মাস্টারমশাই, গুরুজন সকলের আশীর্বাদে। অন্বেষা রক্ষিত আমার স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। ও কলা উৎসব 2024-এর ভিজুয়াল আর্ট সেগমেন্টেও কম্পিট করেছিল এবং ও জেলা স্তরে প্রথম হয়েছিল বলেই রাজ্য স্তরে ওকে পাঠানো হয়েছিল। রাজ্য স্তরে ও দ্বিতীয় হয়েছে এবং ওর এই সাফল্যের জন্য আমরা খুব গর্বিত। ওরা তো ও তো এটাও নিজস্ব প্রতিভা। হ্যাঁ, ও আমি আশা করি ও অনেক দূর উঠবে। হ্যাঁ, এবং ওরও ইচ্ছা আছে এই নিয়েই পড়াশোনা করার। তো ওর এই সাফল্যের জন্য সত্যি আমরা খুব গর্বিত স্কুলের পক্ষ থেকে। ও তুলে ধরেছিল হচ্ছে সাঁওতাল মা তার শিশুকে কোলে নিয়ে রয়েছে একটি মাটির ঘরের মধ্যে, এবং ও ঘরটা বানিয়েছিল 3 ডাইমেনশনালি, মানে একদম মাটি, কাঠ, খড় এই সমস্ত উপকরণ দিয়ে। আর ওই ফিগারগুলো মূলত আঁকা দিয়েই করেছিল। হ্যাঁ, রাজ্য স্তরে দ্বিতীয় হলো এবং বাঁকুড়া জেলাতেও এটা মানে একমাত্র এই সাফল্যটা আনতে পেরেছে রাজ্য স্তরে। যে কোনো কম্পিটিশনেই রাজ্য স্তরে কম্পিট করাটাই একটা বড় কথা। তার মধ্যে ও সেকেন্ড হয়েছে বলে আমি ভীষণ খুশি, খুব খুশি। এবং তবে আমরা আশা করেছিলাম ও যেরকম ধরনের ওর পারফরমেন্স, তাতে আমরা আশা করেছিলাম যে ও হয়তো রাজ্য স্তরে পাবে। আর আমাদের স্কুলকে ও রিপ্রেজেন্ট করে, আমাদের নাম করে, স্কুলের নাম করেছে, গর্বিত করেছে আমাদেরকে সকলকে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম নন্দিনী প্রতিহার। আমি এই স্কুলের হেড মিস্ট্রেস। ঝাঁটি পাহাড়ি পিকে গার্লস হাই স্কুল আমাদের স্কুলের নাম।